মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে নেওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। আগুনের ধর্ম যেমন দহনত্ব, পশুর ধর্ম যেমন পশুত্ব, জলের ধর্ম যেমন প্লাবত্ব, মানুষের ধর্ম তেমনি মনুষ্যত্ব। আমার বাবা বলতেন, যেদিন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আমরা মালা পরেছি, তিলক পরেছি, নিরামিষ খেয়েছি, আমিষ খেয়েছি, ধুতি পরেছি, প্যান্ট পরেছি, এই সব বিচার পরে হবে। আগে বিচার হবে আমি কর্মটা কি করেছি। আমি মালা পরলাম, আমি তিলক করলাম, আমি নিরামিষ খেলাম, আমি সবসময় মুখে হরিনাম গাইলাম, রাস্তাঘাটে বাজারে যখন লোকে আমাকে দেখে, সবসময় তারা দেখে আমার হাতে জপের একটা মালা আছে, আমি সবসময় টুনটুন টুনটুন করে মালাটা নিয়ে ঘুরছি, হ্যাঁ, ঝোলাটা নিয়ে। কিন্তু আমার বাড়িতে একটা জলের কল আছে, গোটা গ্রামের সব কলের লাইনগুলো খারাপ হয়ে গেছে। গ্রামের মানুষ আমার বাড়ির কলে একটু জল নিতে এসেছে, আমি গ্রামের মানুষকে দূর দূর করে তাড়িয়ে দিলাম। তাহলে হাতে মালা আছে, আমি মানুষকে জল দিলাম না। বুঝতে হবে কিন্তু মরার সময় আমিও জল পাবো না, যতই মালা করি। আগে মনুষ্যত্ব লাভ করে মানুষ হতে হবে। মান আর হুঁশ, এই দুটো সত্তা যার মধ্যে থাকবে সেই মানুষ। এই দুটোর মধ্যে থেকে যদি একটাও এদিক থেকে ওদিক হয়ে যায়, তাকে মানুষ পদবাচ্য ধরা যায় না। মনে রাখবেন, বনের একটা বড় হাতিকে দেখুন, হাতির দেহটা কত বড়, কিন্তু হাতির স্বভাবটা একবার দেখুন, কত শান্ত। হাতি কিন্তু চঞ্চল নয়। আর একটা বাঘকে দেখুন, ও হাতির 4 ভাগের 1 ভাগ, কত ছোট, ওর স্বভাবটা কিন্তু বড় চঞ্চল। কেন বলুন তো? যে যেই রকম খাদ্য গ্রহণ করে তার মনোভাব সেই রকম গড়ে ওঠে। মানুষ যেরকম খাদ্যাভ্যাস গ্রহণ করবে তার স্বভাব সেই রকম তৈরি হবে। যদি বলেন কেন? যে লোকটা মদ বিক্রি করে সে কোনো দিন বাড়ি বাড়ি যায় না, সে অন্ধকার রাস্তার ধারে একটা প্রদীপ জ্বালিয়ে লম্ফ জ্বালিয়ে বসে থাকে, খদ্দাররা খুঁজে দোকানে চলে যায়। কিন্তু যে দুধ বিক্রি করে তাকে সাইকেলের পিছনে 2টো দুধের টিফিন কৌটো বাজিয়ে, একটা প্যাপু বাঁশি বাজিয়ে গ্রামে গ্রামে ঘুরতে হয়। বলে, বাবু দুধ লাগবে নাকি, বাবু দুধ লাগবে নাকি? লোক বলে, না দুধ নেবো না। কত করে দাম? বলে 20 টাকা। বলে, না আর একটু কম হবে কি? তাহলে মদ তো শরীরের জন্য খারাপ, দুধ তো ভালো। তাহলে যে মদ বিক্রি করছে সে কেন আড়ালে বসে আছে, যে দুধ বিক্রি করছে সে কেন দাঁড়ে দাঁড়ে যাচ্ছে? বলে, দুধ আর মদের তফাৎটা কি জানো? বলে, দুধ আর মদের তফাৎ হচ্ছে, মদ যদি 1 লক্ষ টাকা দামেরও হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায় না, আড়ালে গিয়ে খেতে হয়। আর দুধ যদি 10 টাকা কিলো হয়, ওটা আপনি পরিবারের সঙ্গে সবার সামনে বসে ছেলে মেয়েকে ভাগ দেবেন, নিজে একটু খাবেন। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। খারাপটা যত বড়ই হোক না কেন, ওটাকে ভালোর কাছে মাথা নত করতেই হবে, আজকে নয় 2 দিন পরে। কে যাবি ভাই ভবসিন্ধুর পার। কে ডাক দিচ্ছে? বৈষ্ণব মহাজন পদকর্তা। হ্যাঁ, তিনি ডাক দিলেন। কেন? কে যাবি ভাই ভবসিন্ধু পার। অন্য কোনো যুগে ডাক দেননি, কলিযুগে ডাক দিলেন। কেন? পরের লাইনে উদ্দেশ্যটা বললেন, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। তাহলে এখন কথা হলো, 10টা যে অবতার এসেছে, 10 জন, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত 10 অবতারের কথা আমরা পাই শাস্ত্রগ্রন্থে। সত্যযুগে ভগবান 5 বার এসেছে,
মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন 5 বার, ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম, দাপর যুগে 1 বার কৃষ্ণ, কলিযুগে 1 বার এসেছে গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবে উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে 10 অবতার। তাহলে এই 10 অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই, তাহলে মহাপ্রভুকে অবতার বলছে কেন? বলে মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু তিনি হচ্ছেন অবতরী। তরী মানে নৌকা, যিনি নামের তরীতে করে কলিযুগের জীবকে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেবে, তাই অবতার হিসাবে তাকে ধরা হয় না। মনে রাখবেন, আজকে আপনাদের যে গ্রামে কীর্তন হচ্ছে এই গ্রামের পাশে একটা ছোট্ট নদী আছে, তার যে নদীটা প্রতিদিন পারাপার করে সেই নদীর যে নাবিক, নদীর যে নৌকোর মাঝি, তার বাড়ি আপনাদের এই গ্রামে। তো এই গ্রামের হরিনামের কমিটি যারা, হরিনামের আগে সেই নৌকোর নাবিকের বাড়িতে গিয়ে বলছে, দাদা গ্রামে তো কীর্তন এসে গেল হে, তাহলে তুমি একটু সাহায্য করো, সবাই দিচ্ছে। বলে আমি আর তোমাদের কী বা দেবো, আমার কি আছে বলো, কোনোরকম ঘাট পারাপার করি, 20-50 টাকা যা পাই তাই দিয়ে সংসার চালাই, কিছু দিতে পারবে না। বলে কি করে দেবো, বয়স্ক মানুষ হলে পয়সা নেই না, খোঁড়া অন্ধ আতুর হলে পয়সা নেই না, সুস্থ লোকের থেকে 5টা টাকা নেই, আর যদি শিশু বাচ্চা হয় তার কাছ থেকে 2 টাকা নেই, এই দিয়ে তো জীবন চলে, তোমাদের কি দেবো। সবাই মুখ শুকনো করে বাড়ি যাচ্ছে। ঠিক আছে, তোমায় দিতে হবে না, তুমি কীর্তনে যেও, প্রসাদ নিও। সবাই যখন চলে যাচ্ছে সবাইকে ডেকে সে বলছে, জানো একটা কথা বলি, কি আমি তোমাদের হরিনামে পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, আমি যদি শ্রম দিয়ে সাহায্য করি। বলে তুমি কি শ্রম দেবে, প্যান্ডেলওয়ালা প্যান্ডেল করবে, মাইকওয়ালা মাইক বাঁধবে, লাইটওয়ালা লাইট বাঁধবে, তুমি আবার কি শ্রম দেবে, মন্দিরে মালসার জন্য ঠাকুরমশাইতে দেখা হয়েছে, তুমি কি শ্রম দেবে। বলছে না, ওই কীর্তনের 2 দিন যারা নদীটা পেরিয়ে কীর্তন শুনতে আসবে আমি তাদেরকে বিনা পয়সায় পারাপার করে দেব, আমি কারো কাছ থেকে 1টা টাকাও নেব না, এটাই যদি শ্রম দেই, হরিনাম যারা শুনতে আসবে তাদেরকে বিনা পয়সায় পার করে দেই। তখন একজন কমিটির, সবাই তো সমান না, একজন বলছে কি করে বুঝবে কীর্তন শুনতে কে আসছে। বলে কেন, যার কপালে চন্দনের ফোঁটা দেখবো, ভাববো সেই লোকটা কীর্তন শুনতে আসছে, ওইটা দেখে বুঝবো হরিনাম শুনতে গিয়েছিল, ওকে পার করে দেবো। না না, কীর্তন শুনতে গিয়েছিল চন্দনের ফোঁটা নিয়ে, তাকে পার হবে, কিন্তু মনে রাখবে যে চন্দনের ফোঁটা নিয়ে মেলায় গিয়ে ডিম চাউমিন কিনে খাচ্ছে সে কিন্তু পার হতে পারবে না, তার আবার দুঃখ অনেক আছে, ওটা পরে গিয়ে বলবো, অনেক কথা বলার আছে। তাহলে যাকে পার করছো, যাকে পার করার জন্য দাঁড়িয়ে যাচ্ছ, পয়সা নিয়ে নয়, বিনা পয়সায়। তবে বৈষ্ণব মহাজন পরিষ্কার করে দিচ্ছে, বললে তো হবে না, কীর্তনের দল মুখে বললে বায়না হয় না, এগ্রিমেন্টটা দিতে হয়, কত টাকায় কথা হলো, কটায় আসো, তবে তো গ্যারেন্টেড হবে যে পার্টি আসছে। বৈষ্ণব মহাজন বলছে আমিও গ্যারেন্টি দিয়ে দিলাম, কি দিয়ে পার হবে, ও গো আমার চৈতন্যের ঘাটে উলুধ্বনি, ও গো আমার চৈতন্যের ঘাটে এবারে বলছে আদান খেয়ে যাব, কোনো পয়সা নয়, আদান খেয়ে যাব। কারা আগে সুযোগ পাবে, জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়, নিতাই গৌর হরি তন্নের ঘাটে आदन के आवा जरयम दयातुर सा अनायासे पार खाए, ओ गो जरयम दयातुर सब অনায়াসে পার হয়, অবজনয়ন্ধ আতর সা
যে লয়ে হরি নামের তরি, সে যে লয়ে ঘটি নামের তরি, ওই দেখো নদিয়াতে অবতরি, সে যে লয়ে ঘটি নামের তরি, ওই দেখো আমাদের সকলার গৌর হরি, লয়ে ঘটি নামের তরি, ওই যে জীবের ভব পারে কান্ডারি, লয়ে ঘটি নামের তরি, সে যে হরি হয়ে বলছে হরি, লয়ে ঘটি নামের তরি, জীবের হাতে ধরি আর পায়ে পড়ি, লয়ে ঘটি নামের তরি, ও যে হরি হয়ে বলছে হরি, লয়ে ঘটি নামের তরি, বলি সংকীর্তন প্রদানকারী, লয়ে ঘটি নামের তরি, বলি পার করিতে ভব তরি, তাই হরি আর ধরিতে ধরিতে লোকে ঘটি নামের তরি, লোকে ঘটি নামের তরি, অগজরয়ন্ধ আতুরিত অনায়াসে পার ঘর, জরয়ন্ধ আতুরিত অনায়াসে পার ঘর। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভগবানকে ভালোবাসেনি। হ্যাঁ, আপনারা সকলে শুনেছেন তো কীর্তনে জগাই মাধাই নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিয়েছিল কলসি দিয়ে মেরে। কলসি বলতে কি, মদের হাঁড়ি আর কি। দুই ভাই তো প্রতিদিন 80 হাঁড়ি করে মদ খেত। কলিযুগের ভাইরা তো এক বোতল খেয়ে সব শুয়ে পড়ে। 80 হাঁড়ি করে মদ খেয়েছে, তাও নেশা হয়নি। এবার নিতাই চাঁদ যখন হরিনাম দিতে গেছে, দিয়েছে কলসি দিয়ে নিতাইয়ের কপালে করে মেরে কপালটা ফাটিয়ে। হ্যাঁ, জগাই বারবার ধরে বাধা দিচ্ছিল মাধাইকে, ভাই মারিসনি, ও তো ভক্ত, তো বৈষ্ণব, নাম দিতে এসেছে, মারছিস কি জন্যে? মানে তুই না বললে কে শুনবে তোর কথা, আমি মারবই। হ্যাঁ, বড় ভাই না বলছে, ছোট ভাই শোনেনি, ছুটে গিয়ে নিতাই চাঁদের কপালে মেরে, যেই কপালটা মেরে দিয়েছে কপালে করে দরদর করে কপালটা কেটে রক্ত বেরিয়ে এসেছে। নিতাই চাঁদ কি বলেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? হ্যাঁ, নিতাই চাঁদ কপালটা হাত চাপা দিয়ে হরিদাস ঠাকুর টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। জগাই ছুটে গিয়ে মাধাইকে বলছে, ভাই মারাটা কি ঠিক হলো রে? বৈষ্ণবের গায়ে হাত দেওয়াটা ঠিক নয়। হ্যাঁ, ভালো না লাগে তাড়িয়ে দিতে পারতিস দূর দূর করে। আরে আমরা জোরে একটু ধমক দিলে ওরা এমনি ছুটে পালিয়ে যেত, তুই মারতে গেলি কেন? মাধাই কি বলল জানেন? বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, মাধাই বলল, তুই দেখছিস আমি মারলাম, নবদ্বীপের লোক জানলো আমি মারলাম, জগতের মানুষও জানবে আমি মারলাম, কিন্তু আমি মারিনি। তা মারিনি কি আদর করছিলি? আদর করতে গিয়ে কপাল কেটে দিলি? বলে না, আদর করিনি। তাহলে মারলি কেন? বলে মারিনি রে, নিতাই চাঁদের কপালে আঘাত করে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, উদ্ধার করবে না। না যদি মারতাম তাহলে কি, এই ওই যে মেরেছি না, কালকে মহাপ্রভু আমাদেরকে মারার জন্য ছুটে আসবে, আমরা দুই ভাই গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে যাব, উদ্ধার পেয়ে যাব। কি জগাই বলছে, ভাই তুই মদ খেলে কি হবে, তোর বুদ্ধিটা ঠিক আছে। বলে হ্যাঁ, আমরা তো সবার মতো করে ভগবানকে ভালোবাসা দিয়ে লাভ করতে পারবো না, তাই নিতাইয়ের কপালটা ফাটিয়ে দিয়েছি, কান টেনে দিয়েছি, দেখবি মাথা ছুটে আসছে। হ্যাঁ, ভগবানকে সবাই ভালোবাসে, যে ভগবানের নাম গায় সেও ভালোবাসে, যে ভগবানের নাম গায় না সেও ভগবানকে ভালোবাসে। তবে কেউ প্রকাশ্যে ভালোবাসে, কেউ লুকিয়ে লুকিয়ে ভালোবাসে। সবার ভালোবাসা দেখানো নয় তো। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলতেন? মালা জপে শালা, কর জপে ভাই, মনে মনে জপে যে তার বলি হারিয়ে যায়। সবাই সমান হবে না, হাতের 5টা আঙুল সমান করতে গেলে হয় নাকি? ভগবানকে সবাই ভালোবাসলো, কিন্তু ভগবানের দিকে একজন অভিযোগের আঙুলটা তুলে দিল। সে কে জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সে ভগবানকে বলছে, সবাই তোমাকে ভালোবাসলেও আমি তোমায় ভালোবাসবো না। কেন? তুমি জগাই মাধাইয়ের মতো মাতালকে কোল দিয়েছ, তুমি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কোল দিয়েছ, তুমি আমায় দেখতে পাওনি? আমি বিশ্বকবি, আমায় একবার করুণা করলে না? হ্যাঁ, আমি এক লাইন লিখে 2
দুটো দিকই প্রমাণ করে দেব। এক লাইন লিখবো, আমি বুঝিয়ে দেব জগতের মানুষের কাছে তুমি ভালো, কিন্তু আমার কাছে তুমি খারাপ। বিশ্বকবি লিখতে গিয়ে লিখেছিলেন, লক্ষ্য রাখুন কি লিখলেন, এই করেছ ভালো, তুমি সবার জন্য ভালো করেছো। এরপরে কমা দিলেন, কি লিখলেন, নিঠুর হে, আমার কাছে তুমি নিষ্ঠুর। সবার কাছে ভালো হলেও আমার কাছে তুমি ভালো হতে পারো নাই, তাই এক লাইন লিখে দুটো দিকই প্রমাণ করে দিলাম। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করে তাই গৌর হরি বল। নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এরপর লিখলেন কি, এমনি করে হৃদয়ে মো তীব্র দহন জাল, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। যে মায়েরা বসে আছেন আপনারা বলতে পারবেন, একজনও মা হাত তুলে বলুন তো, বাবা গোপাল কৃষ্ণ, আমি বাড়িতে রান্না করতে গিয়ে রান্না শেষ হওয়ার পরেই কাউকে না খাইয়ে আমি খেয়ে নিয়েছি, এ আছে? নেই, কিন্তু সবাইকে খাওয়ায়, তারপরে শুকনো বাটিটা চারদিকে কাচিয়ে কাচিয়ে খায়। যে জগতের ভগবান, সমস্ত সুখ যার পায়ের কাছে, আমাদেরকে সুখ ভাগ করে দিয়ে অর্জুনের রথের দড়ি ধরে নিয়েছে। আমার গুরুদেব বলতেন, আস্তে, যারা হিন্দিতে ভাগবত পাঠ করে না আস্থা চ্যানেলে, একটা লোক ভাগবত পাঠ করতে গেলে 10 লক্ষ টাকা নেয় এক আসর, কি তাই না? যে রামচন্দ্রের কথা বলে তারা পয়সা নেয়, একবার তাকিয়ে দেখো সেই রামচন্দ্র কিন্তু সারা জীবন খালি পায়ে হেঁটেছে বনে গিয়ে, আর সেই রামচন্দ্রের কথা বলতে যায় তারা প্লেনে করে। টাকা কত? 10 লাখ। যে রামের কথা বলে 10 লাখ টাকা নাও, সেই রাম ভিখারি হয়ে ঘুরছে। যে মহাপ্রভুর কথা বলে আমরা লক্ষ লক্ষ টাকা রোজগার করি, সেই মহাপ্রভু গায়ে জামা পর্যন্ত একটা দেয়নি, খালি গায়ে নাম বিলি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। মিষ্টির দোকানে বাইরে দাঁড়িয়ে মিষ্টিটা শোকেশের মধ্যে দেখলে পেট ভরে না, কিনে একটা খেতে হয়, তবে তো বোঝা যায় মিষ্টির স্বাদ কেমন। ঠাকুর ঘরের মধ্যে যে ধূপটা জ্বালানো হয়, ধূপটা নিজে পুড়ে গিয়ে পুরো ঠাকুর ঘরটা সুগন্ধে ভরিয়ে দেয়। আমরা কোনোদিন ধূপের কষ্টটা জানতে চাই না। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার দীপ না জ্বালালে দেয় না কভু আলো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। মহাপ্রভু তো সময় খুব বড় ব্যস্ত, হরিনাম দিতে হবে, তাই গুরুদেবকে নৌকোর বৈঠটা ধরিয়ে দিয়েছে। গুরুদেব বসে আছে হরিনামের নৌকো নিয়ে, যে যাবে সে আগে পার হয়ে যাবে। বৈষ্ণব মহাজন লিখছেন কি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি, শ্রী গুরু কান্ডাদি, হরিনামের নৌকা
খানি শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন করা বলো দুবাহু প্রসারী অগ সংকীর্তন করা বলো দুবাহু পাশারি সংকীর্তন করা বলো ওই দুবাহু প্রসারী অগ সংকীর্তন করা বলো দুবাহু পাশারি এবার সব জীবী পার হইল ছুটে ছুটে আয় ছুটে আয় ছুটে যা ছুটে আয় সবই জীব পার হইল ওগো প্রেমের বাতাসে প্রেমের বাতাসে দাস লোচন পড়িয়া রইল গৌরচন্দ্রিকার শেষে মহাজনের নাম দাস লোচন পড়িয়া রইল আপনার দোষে বলে সকল জীব হইল অগ প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে এবার লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে বলি আমার ভাগ্যে হলো না গো 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 সবাই তোমার নাম পেল আমার ভাগ্যে হলো না এমন পতিত পাবো নবতারে আমার ভাগ্যে হলো না গো বলি আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো পতিত পাবো নবতারে আমার ভাগ্যে হলো না গো পতিত পাবো নবতারে নিতাই গৌর হরি বল। প্রতিটি পাবন অবতার আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে হলো না গো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে ছেড়ে দাও। সব জীবী পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে দাস লোচন পড়িয়া রইল আপনার দোষে আপনার